الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما كان رسول الله صلى الله عليه وسلم يحدث إذ جاء أعرابي فقال متى الساعة قال إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إذاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة رواه البخاري সম্মানিত উপস্থিতি প্রিয় মুসাল্লিবৃন্দ সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য যার হাতে সব কিছুর ক্ষমতা যিনি সব কিছুর উপর ক্ষমতাবান যিনি যার ইচ্ছা তাই করেন যার ইচ্ছায় বাস্তবায়িত হয় যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক আসমান জমিনের মালিক যিনি সব কিছুর স্রষ্টা রিজিকদাতা প্রতিপালক সেই মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা সমস্ত ইবাদত আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকের এই পবিত্র জুমায় কোরআনুল কারীম থেকে কিছু আয়াত এবং সহিহ বুখারীর একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যেটি হবে আমার জন্য উপকারী আপনাদের সকলের জন্য উপকারী আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই খুতবা থেকে এই বিষয় থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বলেন
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানের কাছে, জমিনের কাছে এবং পাহাড় পর্বতের কাছে আমানত পেশ করেছিলাম। আমানত কবুল করার জন্য তার কাছে পেশ করেছিলাম। ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা, আসমান জমিন পাহাড় পর্বত সে আমানত গ্রহণ করতে অস্বীকার করল এবং ভয় করল। এই আমানত গ্রহণ করতে ভীতি প্রকাশ করলো, ভীত আতঙ্কিত হলো। ও হামালহাল ইনসান, আর মানুষের কাছে যখন আমানত পেশ করলাম সেটা মানুষ গ্রহণ করে নিল, কবুল করে নিল। এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আসমানের সাথে, জমিনের সাথে, পাহাড়ের সাথে কথা বলেছেন, আমানত পেশ করেছেন। পেশ করার জন্য আসমান, জমিন এবং পাহাড় পর্বতকে আদেশ করেছিলেন, পেশ করেছিলেন যেটা গ্রহণ করার জন্য, কিন্তু সেটা গ্রহণ করে নাই। প্রশ্ন করতে পারেন, আসমান কিভাবে কথা বলল, জমিন কিভাবে কথা বলল, পাহাড় কিভাবে কথা বলল? আসলে আল্লাহ তাআলার সাথে সব কিছুই কথা বলে। আল্লাহ তাআলা সবার কথাই শুনেন, সব কথাই বুঝেন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির সাথে কথা বলেন। প্রত্যেক সৃষ্টিরই আকল আছে। আমরা যেমন কথা বলি মুখ দিয়ে, আমরা কথা বুঝি এবং কথা বলি। আমাদের কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, জবান দিয়েছেন, সেই জবান দিয়ে আমরা কথা বলি। এমনিভাবে অন্যান্য সৃষ্টিকেও আল্লাহ তাআলা অনুভূতি দিয়েছেন, সেই সৃষ্টিগুলো আল্লাহর কথা বুঝে এবং আল্লাহর সাথে কথাও বলে। এটা একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেক জিনিসই আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা অন্যান্য সৃষ্টির তাসবিহ বুঝো না। দাউদ আলাইহিস সালাম পশু পাখির কথা বুঝতেন। তিনি যখন আল্লাহর জিকির করা শুরু করতেন, পাখিরা মাথার উপর দাঁড়িয়ে যেত আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একটা পাথরকে চিনি মক্কাতে, সে আমাকে সালাম দিত। পাথর কথা বলেছে নবী সাল্লামের হাতে, পাথরের দানা, আবু বকরের হাতে, উমরের হাতে, সাহাবীগণ সেটা শুনেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কুন্না নাসমাউ তাসবিহাত তুআম ওয়া হুয়া ইউকাল, আমরা খাইতাম, খাওয়া অবস্থায় খাদ্যের তাসবিহ শুনতাম। সুতরাং বোঝা গেল সব কিছু আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ তাআলা তাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, তাদের জন্য যেভাবে কথা বলার শুভনীয়, উপযুক্ত, সেভাবেই তারা কথা বলে। আল্লাহ তাআলা সেই কথা শুনেন। ওইরকমই আসমানের সাথে কথা বলেছেন, জমিনের সাথে কথা বলেছেন, পাহাড়ের সাথে কথা বলেছেন যে তোমরা আমার আমানত গ্রহণ করো। ফাআবাইনা ইয়াহমিলনাহা, আসমান অস্বীকার করলো। এটা কি অবাধ্যতার অস্বীকার, অহংকার করে অস্বীকার করলো? না না, তা করে নাই, বরং বিনয়ের সাথে আসমান জমিন সেই দায়িত্ব নিতে অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলেছিলেন যে হে পাহাড়, হে আসমান, হে জমিন, তুমি আমানত গ্রহণ করো। এই আমানত যদি ঠিকমতো আদায় করতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে, বিনিময় আছে। আর যদি সেই আমানতের খেয়ানত যদি করো তাহলে কিন্তু কঠিন শাস্তি হবে। এই দুইটা কথা আসমান জমিন পাহাড় শুনলো, পুরস্কারের কথাও শুনলো, এবং সেই আমানত যদি পালন করতে না পারে, খেয়ানত যদি করে, তাহলে শাস্তিটা কি হবে, ভয়াবহ শাস্তি, সেটাও তারা শুনলো। তখন তারা বলে না না, আমরা যে অবস্থায় আছি সেটাই ভালো। এত বড় দায়িত্ব আমানত নিয়ে যদি আমরা পালন করতে না পারি, শাস্তি যেহেতু হবে, শাস্তির ভয়ে সেটা তারা অস্বীকার করলো, আমানত নিল না। মানুষের কাছেও বলা হলো। অতঃপর আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ পেশ করলেন যে তোমরা আমার আমানত গ্রহণ করো।
এই আমানত যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমাদের জন্য বিরাট পুরস্কার আছে, আর যদি খেয়ানত করো তাহলে শাস্তি আছে। তো আদম আলাইহিস সালাম ওই পুরস্কারের দিকটাকে প্রাধান্য দিলেন, পুরস্কার পাওয়া যাবে এই দিকটাকে প্রাধান্য দিয়ে সে আমানত মানুষ কবুল করে নিল, আদম আলাইহিস সালাম কবুল করে নিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমানতের কথাটা শুনলাম, যেটা আল্লাহ তাআলা পেশ করেছিলেন আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে, তারা সেটা গ্রহণ করে নাই, মানুষ সেটা গ্রহণ করেছে। এটা কোন আমানত? এখানে আমানতের অর্থটা কি? আসলে আমানত শব্দটা আমাদের সকলের কাছে পরিচিত, আমরা সকলেই জানি না, যেটা হচ্ছে আমানত, এটা অমুকের আমানত। আমাদের একজন যদি অন্য কারো কাছে কোনো কিছু রাখে, কি বলে, এটা তোমার কাছে আমানত রাখলাম, এটা তোমার কাছে আমানত স্বরূপ রাখলাম, যখন চাইবো তখন সেটা আমাকে ফেরত দিবা। আবার কেউ কেউ কথা আমানত রাখে, যে কথাটা তোমার কাছে আমানত রাখলাম, কাউকে বলবে না। এরকম যদি আমানত কেউ রাখে আপনার কাছে, সেটা কথা হোক, সেটা কোনো সম্পদ হোক, সে আমানতের হেফাজত করতে হবে, সে আমানতের খেয়ানত করা যাবে না। যেভাবে আপনার কাছে আমানত রাখা হয়েছে সেভাবে ফেরত দিতে হবে। এই হচ্ছে আমাদের পরিভাষায় আমানত। আমরা সকলেই এই আমানতটা বুঝি, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি পাহাড়ের কাছে, আসমানের কাছে, জমিনের কাছে আমানত পেশ করলাম। এখানে আমানতটার অর্থ কি? এইখানে আমানত অর্থ হচ্ছে আমানাতুদ্দিন ওয়াল ইবাদা। এটা হচ্ছে তাওহীদের আমানত, এটা হচ্ছে ইবাদতের আমানত, এটা হচ্ছে শরীয়তের হুকুম আহকাম। শরীয়তের হুকুম আহকামকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়তের হুকুম আহকাম, এগুলো আসমানকে দিতে চেয়েছিলেন। মানুষের আগে এগুলো আসমানের কাছে পেশ করেছিলেন, জমিনের কাছে পেশ করেছিলেন, পাহাড়ের কাছেও পেশ করেছিলেন, যে এই যে আমার আদেশ নিষেধগুলো, এগুলো তোমরা গ্রহণ করো, এগুলো যদি পালন করো তাহলে বিরাট সওয়াব রয়েছে, আর যদি এগুলো অমান্য করো তাহলে তোমাদের শাস্তি হবে। শাস্তির কথা শুনে আসমান জমিন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, বলল যে না, এই নতুন কোনো বিধান আমরা নিতে প্রস্তুত নই, আমাদের দরকার নাই, আমরা যেভাবে আছি সেভাবে আমরা আল্লাহর অনুগত থাকবো, এতে আমরা সন্তুষ্ট। তারপর মানুষ সেই আমানতটা গ্রহণ করলো। কি সেই আমানত? এটা হচ্ছে আমানাতুদ্দিন ওয়াল ইবাদাহ, ইবাদতের আমানত, দ্বীনি আমানত এখানে উদ্দেশ্য। অন্যান্য আমানত হতে পারে, কিন্তু প্রথম হচ্ছে এই হচ্ছে ধর্মের আমানত, দ্বীনি দায়িত্বসমূহ, আদেশসমূহ, নিষেধসমূহ, এগুলো আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন, আমরা সেটা গ্রহণ করেছি। এই আমানত কি করতে হবে? যথাযথভাবে পালন করতে হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, আল আমানাতু তাশমালু কুল্লা ওয়াযাইফিদ দ্বীন। আল আমানাতু তাশমালু কুল্লা ওয়াযাইফিদ দ্বীন, দ্বীনের সমস্ত হুকুম আহকাম আমানতের অন্তর্ভুক্ত। এগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। ওয়াকালা শানকিতি রাহিমাহুল্লাহ, আল আমানাতু তাশমালু কুল্লা মাস্তাওদাআকাল্লাহ ওয়া আমারাকা বিহিফযিহি। দ্বীনের যে সমস্ত হুকুম আহকাম, এগুলি হচ্ছে তোমার কাছে আমানত, আল্লাহ তাআলা এগুলো সংরক্ষণ করার জন্য তোমাকে আদেশ দিয়েছেন। সালাত আমানত, সিয়াম আপনার জন্য আমানত, যাকাত, হজ, এই যে ইবাদতগুলো, এগুলো হচ্ছে আমাদের কাছে আমানত। এই আমানত কে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই আমানতগুলো সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। কিভাবে? যখন আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে। এটাই হচ্ছে ইবাদতের আমানত রক্ষা করা। সুতরাং যে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, কোন সৃষ্টিকে দেখানোর জন্য ইবাদত করবে, সে হচ্ছে ইবাদতের মধ্যে খায়েন, খেয়ানতকারী। সালাত একটি আমানত,
এই সালাত যে আল্লাহ তাআলার জন্য আদায় করবে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আদায় করবে, তাহলে সে এই আমানতের হেফাজতকারী হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে মানুষকে দেখানোর জন্য অথবা আল্লাহর জন্যই আদায় করলো, কিন্তু এর মধ্যে যে সমস্ত সুন্নত আছে, ওয়াজিবাত আছে, মুস্তাহাব্বাত আছে, এইগুলো যদি সে পালন না করে তাহলে সেই সালাতের মধ্যে খেয়ানতকারী হিসেবে গণ্য হবে। সুতরাং এই যে আমানত শুধুমাত্র সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়, সবচেয়ে বড় আমানত হচ্ছে ইবাদতের আমানত, দ্বীনি আমানত। প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আমানত স্বরূপ। এইগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করি তাহলে আমরা আল্লাহর কাছে বিরাট সওয়াব পাব। আর যদি এগুলো আমরা নষ্ট করি তাহলে খেয়ানতকারী হিসেবে গণ্য হব। খেয়ানত হচ্ছে নিকৃষ্ট একটা স্বভাব, মুনাফিকের আলামত। সহিহ বুখারীতে এসেছে, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খান। যখন কোনো মুনাফিকের আলামত হচ্ছে তিনটা: কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত রাখা হলে খেয়ানত করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীকে ভালোবাসেন না, মোটেই পছন্দ করেন না। খেয়ানত করা হচ্ছে কবিরা গুনাহ। যে কোনো বিষয়ে যদি আমানতদারি রক্ষা না করেন, খেয়ানত করেন, সেটা কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে, ভয়াবহ গুনাহ হিসেবে গণ্য হবে। সুতরাং আমাদেরকে আমানতদারি রক্ষা করতে হবে। দিনের যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন সেইগুলো আমাদেরকে যথাযথভাবে যদি আমরা আদায় না করি তাহলে আমরা খেয়ানতকারী হিসেবে গণ্য হব। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন না, যেটাকে মুনাফিকের স্বভাব বলা হয়েছে। সুতরাং আমানতধারী অত্যন্ত বিরাট একটি বিষয়। এর বিপরীত হচ্ছে খেয়ানত করা। আমানত যেমন একটা উত্তম গুণাবলী, আমানত রক্ষা করা, তার বিপরীতে খেয়ানত করা হচ্ছে একটা নিকৃষ্ট স্বভাবের অন্তর্ভুক্ত, যা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সবসময় আমাদের খেয়ানত থেকে বাঁচতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআহদিহিম ওয়া আমানাতিহিম রাউন, যারা ওয়াদা অঙ্গীকার রক্ষা করে, মুমিনদের বৈশিষ্ট্য, জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যারা ওয়াদা রক্ষা করে এবং আমানতের হেফাজত করে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে ইবাদতের আমানত, যেটা আমাদেরকে সংরক্ষণ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। যেটা পাহাড় আসমান জমি নিতে অস্বীকার করেছিল আর মানুষ সেই আমানত গ্রহণ করেছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কিন্তু মানুষ এখন জালেমে পরিণত হয়েছে। আমানতের খেয়ানত তারা করছে, তারা জালেম, অত্যাচারী, তারা আমানতের খেয়ানত করছে, যথাযথভাবে সেই আমানত তারা আদায় করছে না। দ্বিতীয় আমানত হচ্ছে আমানাতুল জাওয়ারিহ। আমানতের অনেক প্রকার আছে, বলে শেষ করা যাবে না, একটা খুতবায়, দুইটা খুতবায়, বিভিন্ন দিক রয়েছে। আপনার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকটা একটা করে আমানত। আপনার চোখ আপনার কাছে আমানত, আপনার হাত আমানত, আপনার জবান আমানত, আপনার কানও আমানত। আপনাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন সেটা দিয়ে ভালো জিনিস দেখার জন্য। আপনি যদি তা দিয়ে খারাপ কিছু দেখেন, হারাম জিনিসের ভিতরে দৃষ্টি দেন, তাহলে চোখের খেয়ানতকারী হিসেবে গণ্য হবেন। ওয়ায়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখের খেয়ানত সম্বন্ধে জানেন। চোখ কি খেয়ানত করলো, কোনো হারাম জিনিসে তাকাইলো কিনা, সেটাও আল্লাহ তাআলা দেখেন, সেটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং রাস্তা দিয়ে চলার সময় আপনি কোনো মহিলার দিকে যদি তাকান, যেই দৃষ্টি দেওয়া আপনার জন্য হারাম, সেই দৃষ্টি যদি আপনি দেন তাহলে কি হবে? চোখের খেয়ানত হবে। চোখ দিয়ে শুধু আপনি দৃষ্টি দেবেন হালাল জিনিসের উপরে,
বৈধ জিনিসই আপনি দেখবেন, এই সুন্দর দুনিয়াটা দেখবেন, আল্লাহর নিদর্শন আপনি দেখবেন, আপনার হালাল স্ত্রীর প্রতি দৃষ্টি দিবেন। অন্যের স্ত্রীর প্রতি, অন্যের বোনের প্রতি যদি আপনি দৃষ্টি দেন এই চোখ দিয়ে, তাহলে চোখের খেয়ানত হবে। আল্লাহ তাআলা এটা জানেন। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ কয়বার খেয়ানত করলো দিনের মধ্যে সেটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং একজন বিবাহিত পুরুষ যদি অন্য কোনো মহিলার প্রতি কুদৃষ্টি দেয়, হারাম দৃষ্টি দেয়, তাহলে এটা হবে চোখের খেয়ানত, এটা হবে তার স্ত্রীর সাথে খেয়ানত। সুতরাং এই চোখের খেয়ানত থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। অনুভাবে এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান দিয়ে আমরা ভালো কথা বলবো, দুনিয়া এবং আখিরাতে যেটা আমাদের জন্য উপকারী সেই কথা আমরা বলবো। যদি এই জবান দিয়ে মিথ্যা কথা বলি তাহলে সেটা খেয়ানত হবে, জবানের খেয়ানত। কাউকে যদি গালি দেই এটা জবানের খেয়ানত হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কোনো কথাই আপনি বলেন না কেন, আল্লাহর পক্ষ থেকে সেই কথা সংরক্ষণকারী আছে, লেখকরা লিখতেছেন। সুতরাং এই জবান যদি আপনি সঠিক কাজে ব্যবহার করেন তাহলে এই জবানের আমানতদারি রক্ষা হবে। আর যদি এর দ্বারা আপনি হারাম কথা বলেন, খারাপ কিছু বলেন, তাহলে সেটা হবে জবানের খেয়ানত। এই কান হচ্ছে আমানত স্বরূপ, এটা দিয়ে আপনি হালাল কথাই শুনবেন, বৈধ কথা শুনবেন, হারাম কোনো কথা আপনি শুনতে পারবেন না। কোনো গান বাজনা, অশ্লীল কথা যদি আপনি কান দিয়ে শুনেন তাহলে এটা হবে কানের খেয়ানত হবে, আমানতধারী রক্ষা হবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সাক্ষী দিবে, আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে তালা মেরে দিব, তাদের হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। পা সাক্ষী দিবে। আপনি যদি খারাপ পথে পা দিয়ে হেঁটে থাকেন, অগ্রসর হয়ে থাকেন, তাহলে পা বলে দেবে যে এই বান্দা এই আমার উপর হেঁটে সে অমুক পাপ কাজে গিয়েছিল, তুমি একে শাস্তি দাও। হাত সাক্ষী দিবে যে আমার দ্বারা কাউকে মেরেছিল, শাস্তি দাও। এভাবে আপনার বিরুদ্ধে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের দিন। সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার জন্য আমানত স্বরূপ, সেগুলো ভালো কাজে ব্যবহার করতে হবে, হারাম কাজে ব্যবহার করা যাবে না। আপনার নিজের জন্য, দেশের জন্য, প্রতিবেশীর জন্য যেটা ক্ষতিকর হয় ওই জাতীয় কাজে এই আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে বিরাট বড় খেয়ানত হবে। আর আল্লাহ তাআলা খেয়ানতকারীদের জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তিনি খেয়ানতকারীকে মোটেই পছন্দ করেন না, ভালোবাসেন না। লা দীনা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার আমানতদারি নাই তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। সুতরাং আমানত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই আমানতের হেফাজত করতে হবে প্রত্যেক ক্ষেত্রে। অঙ্গ প্রত্যঙ্গের আমানতের কথা গেল, কথার আমানত। কথার আমানত। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা আলতাফাতা ফাহিয়া আমানা। যখন কোনো মানুষ কথা বলে তোমার সাথে, কথা বলার সময় যদি ডানে বামে তাকিয়ে দেখে আপনার সাথে কেউ কথা বলছে, কথা বলার সময় ডান বাম দিকে তাকাচ্ছে, মনে করতে হবে এটা হচ্ছে আমানত। এই কথাটা আপনাকে শুধু বলছে, অন্য কেউ জানুক এটা সেও চাচ্ছে না, এটা সে চাচ্ছে না। এই কথাটা আমানত রাখতে হবে, কারো কাছে বলা যাবে না। সুতরাং কেউ যদি আপনাকে বলে, বিশ্বাস করে আমানতধার মনে করি বলে যে তোমার কাছে বললাম, কাউকে তুমি বলবে না, এই কথাটা যদি আপনি কারো কাছে বলেন তাহলে কি হবে? এটা খেয়ানত হিসেবে গণ্য হবে, কথার খেয়ানত, মানুষের গোপন কথা প্রচার করে দেওয়ার খেয়ানত। এটা বিরাট অপরাধ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আ'যামিল আমানাতি ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ আর-রাজুলা ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে যে একজন লোক তার স্ত্রীর সাথে রাতের বেলা মিলন করবে, মিশবে, তার স্ত্রীও তার সাথে মিশবে, সকালবেলা সুম্মা ইয়ানশুরু সিররাহা, তারপর এই গোপন বিষয়টা মানুষের কাছে সে প্রচার করে দেয়। এটা সবচেয়ে নিকৃষ্ট। এই কাজ যে করবে সেই লোক আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট হিসাবে বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতি, এই স্বামী স্ত্রীর মধ্যেও আমানত রয়েছে। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, তার পরিবার, তার পিতা আপনার কাছে আমানত রেখেছে, সে আমানত আপনি নষ্ট করবেন না। তাকে আপনি ইসলামী শরীয়ত মোতাবেক চালাবেন, পর্দার ভিতরে রাখবেন, ইসলামী শরীয়ত মোতাবেক তাকে পরিচালিত করবেন, ভালো ব্যবহার করবেন, এবং তার সাথে যে সমস্ত কথাবার্তা হয় সেগুলো আমানত, গোপন কথা, অন্যান্য কথা, এগুলো স্বামী তার স্ত্রীর এই গোপন বিষয়গুলো হেফাজত করবে। অনুরূপভাবে তার স্ত্রীও তার স্বামীর গোপন বিষয়গুলো হেফাজত করবে, বাহিরে এটা বলা যাবে না। এটাও একটা বিরাট বড় আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর গোপন বিষয় যে বলে দেয় এই লোকটা হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। সেই বুখারী riwayat, সেই মুসলিমে হাদিসটি রয়েছে। সুতরাং আমাদেরকে স্বামী স্ত্রীর মধ্যকার যে বিষয়গুলো সেগুলো হেফাজত করতে হবে, এটাও বিরাট বড় একটা আমানত। তারপর আসি সম্পদের আমানতের বিষয়ে। মালের আমানত, ধন সম্পদের আমানত। একজন মানুষ যদি আরেকজন মানুষের উপরে, আরেকজন মানুষের কাছে আমানত রাখে, কোনো সম্পদ আমানত রাখে, সেটা ফেরত দিতে হবে। যদি সেটা আত্মসাৎ করে তাহলে সেটা তার অপরাধ হবে ভয়াবহ, সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট কাজ। আমরা অনেক সময় মনে করি এই লোকটা তো মানে ভালো না, এই লোক তো খারাপ লোক, তার সাথে খেয়ানত করা যায় যাচ্ছে, এই লোক তো অমুসলিম, অমুসলিমের ধন সম্পদ হয়তো অনেকে মনে করতে পারে যে আত্মসাৎ করা যায় যাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি নবী করিম সাল্লামের জীবনীতে দৃষ্টি দেই যে তিনি কি করেছেন, কঠিন দিনে, ভয়াবহ বিপদের দিনেও তিনি আমানত সংরক্ষণ করেছেন, আমানতের হেফাজত করেছেন, মানুষের আমানত পুরোপুরি ফেরত দিয়েছেন। আমানতধারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে সেটা আমাদেরকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হবে। হিজরতের রাতে তিনি যখন হিজরত করে চলে যাবেন, ওই দিন কাফের মুশরিকদের অনেক আমানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল। তিনি এটা বলেন নাই আজকে বিপদের দিন, আমি চলে যাচ্ছি, এগুলো কাফের মুশরিকদের আমানত, এগুলো আত্মসাৎ করা যায় যাচ্ছে, এটা তিনি বলেন নাই, এটা তিনি মনে করেন নাই। বরং তিনি হিজরত করে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত আমানত বুঝিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতধারীতে কাফেররা, মুশরিকরা বিশ্বাস করে, আস্থা রেখে তারা তার কাছে আমানত রাখত। এই জন্য তাকে বলতো আস-সাদিক আল আমিন। তিনি আমানতদার হিসেবে প্রসিদ্ধ ছিলেন নবুয়ত পাওয়ার আগেই। হিজরতের রাত্রে তিনি আলীকে বললেন যে এই হচ্ছে উমুকের আমানত, উমুকের আমানত, এইগুলো তুমি পরিশোধ করো, এগুলো কাফের মুশরিকদের কাছে ফেরত দাও। আলী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। নবী সাল্লামের সমস্ত আমানত তিনি বুঝিয়ে দিলেন, তারপর তিনি হিজরত করলেন। আজকে আমাদের মাঝে আমানতধারী নাই, আমানতের প্রচুর খেয়ানত হচ্ছে, আমানতদারি মোটেই নাই। মানুষ রাষ্ট্রীয় সম্পদ চুরি করতেছে, এক মুসলিম আরেক মুসলিমের ধন সম্পদ চুরি করতেছে, খেয়ানত করছে, কোনো পরোয়াই করছে না, মনে করছে যে এটা বুঝি কোনো অবৈধ কাজ না। এমনভাবে আমানতের খেয়ানত হচ্ছে। আমানতের খেয়ানত যে করবে তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। কিয়ামতের দিন তাকে জাহান্নামে যেতে হবে। সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে লাভ হবে না। যদি খেয়ানত থাকে, কারো খেয়ানত যদি আপনি করে থাকেন, তাহলে জান্নাতে যাওয়া কঠিন হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ হাদিসে, আতাদরুন আমাল মুফলিস, অভাবী অসহায়কে তোমরা কি জানো? সাহাবীগণ বললেন, যার টাকা নাই পয়সা নাই সে হচ্ছে মুফলিস, সে হচ্ছে অসহায়, সে হচ্ছে অভাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন মুফলিস হচ্ছে ওই ব্যক্তি যার প্রচুর সওয়াব থাকবে, সালাতের সওয়াব থাকবে, সিয়ামের সওয়াব থাকবে, যাকাতের সওয়াব থাকবে, সেই সঙ্গে তার দেখা যাবে যে সে কাউকে মেরেছে, কারো ধন সম্পদ খেয়ানত করেছে, কাউকে গালি দিয়েছে, কারো রক্তপাত ঘটিয়েছে। সেদিন তো কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না। অতঃপর নেকি থেকে, সালাত সিয়াম যাকাতের সব থেকে সেদিন সেই খেয়ানত পরিশোধ করতে হবে, মানুষের হক পরিশোধ করতে হবে। হক পরিশোধ করার পরে যদি থাকে তাহলে জান্নাতে যেতে পারবে, আর যদি হক পরিশোধ করার আগে শেষ হয়ে যায়, উখিযাত মিন সাইয়্যাতিহি, তাহলে তারপরে ওই যে হকদারের পাওনাদারের গুনাহ আনা হবে, ফাতুরিহাত আলাইহি, তারপর ওই খেয়ানতকারীর উপরে, জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, যে কোনো প্রকার খেয়ানত থেকে সাবধান থাকতে হবে। খেয়ানত করলে অবস্থা হবে ভয়াবহ, পরিণতি হবে ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল মিদআম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইফতাতাহনা খাইবারা ফালাম নাগনাম যাহাবান ওয়ালা ফিদ্দা ইন্নামা গানামনাল ইবিলা ওয়াল বাকারা ওয়াল মাতা ওয়াল হাওয়ায়েদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা খয়বরের যুদ্ধে জয়লাভ করলাম, স্বর্ণরূপা উন্নত কোনো সম্পদ আমরা গনিমত হিসেবে পেলাম না, পাইলাম কিছু গরু, কিছু উট, কিছু কাপড় চোপড়, কিছু খেজুরের বাগান। এই ছিল সেদিনকার গনিমত। তো আমরা যখন ফেরত আসলাম খাইবার থেকে, ওয়াদিল কুরা নামক জায়গায় আসলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, একজন খাদেম, তার নাম ছিল মিদআম। এই মিদআম রাসূলুল্লাহ সাল্লামের উটের উপরে বোঝা উঠাইতো এবং নামাইতো। এক নম্বর সে ছিল সাহাবী, নবী সাল্লামের সাহাবী ছিলেন। তারপর তার খাদেম ছিলেন, বিরাট বড় মর্যাদার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের উপরে বোঝা উঠাইতেন, মালপত্র উঠাইতেন, নামাইতেন। হ্যাঁ, এই ফজিলত তার ছিল। তো এরই মধ্যে ওয়াদিল কুরা নামক জায়গায় যখন আমরা আসলাম, একটা অপরিচিত তীর, লক্ষ্যভ্রষ্ট একটা তীর আইসা এই মিদআমের গায়ে লাগলো। সাথে সাথে মিদআম সেই তীরের আঘাতে মারা গেলেন। তো লোকেরা এসে অভিনন্দন জানাতে লাগলো, হানি আল্লাহুর শাহাদা, হানি আল্লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে মিদআম তো সৌভাগ্যবান হয়ে গেছে, সে তো জান্নাতি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমাদের কথা ঠিক নয়। বালি শামলাতুল্লাতি আখাযাহা ইয়াউমা খাইবারা, বালি শামলা আল্লাতি আখাযাহা ইয়াউমা খাইবারা কাবলাল গানায়েম লাম ইউসিবহাল মাগানিমু আও লাম ইউকসিমহাল মাকাসিমু লাতাশতাগিলু আলাইহি নার ইন্না শামলাতাল্লাতি আখাযাহা ইয়াউমা খাইবার লাম তুসিবহা আল মাকাসিমু লাতাশতাগিলু আলাইহি নার। তোমরা জেনে রাখো, এই খয়বরের যুদ্ধের দিন গনিমতের মাল ভাগ হওয়ার আগে এক খণ্ড কাপড় সে নিয়েছিল। যে কাপড় খণ্ডটি সে লুকিয়েছিল, এইটা তার শরীর এখন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। কত বড় কথা! সাহাবীগণ তাকে সুখবর দিলেন, শহীদ হয়েছে। রাসূলের সাহাবী ছিল, রাসূলের মালপত্র সে উঠাইতো নামাইতো, বিরাট মর্যাদা তার ছিল। কিন্তু এক খণ্ড কাপড়, একটি রুমাল সে চুরি করেছিল, রেখে দিয়েছিল সামান্য জিনিস মনে করে, হয়তো তার পকেটে রেখে দিয়েছিল, লুকিয়ে রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাতাশতাগিলু আলাইহি নারা, লাতাশতাগিলু আলাইহি নারা, জাহান্নামের আগুন তার শরীরে দাউ দাউ করে জ্বলতেছে। চিন্তা করেন খেয়ানতের কত অপরাধ, খেয়ানত কত ভয়াবহ। একটু কাপড়, সামান্য একটু কাপড়, হয়তো এই কাপড়টুকু
গনিমতের মাল হিসাবে সে পেয়ে যেত, সে যদি জমা দিত, হ্যাঁ, নবী সাল্লামের কাছে যদি জমা দিত, হয়তো এটুকু তার ভাগ্যে চলে আসতো, এটাও তো সম্ভব ছিল। কিন্তু সে এটাকে সামান্য মনে করে, তুচ্ছ জিনিস মনে করে লুকিয়ে ফেললো, আর জাহান্নামে যাওয়ার জন্য এটাই তার জন্য কি হয়ে গেল, কারণ হয়ে গেল। এই কথা শুনে সাহাবীদের কেউ একটা জুতার ফিতা, কেউ দুইটা ফিতা নিয়ে আসা, বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি রেখে দিয়েছিলাম, এটা তো আমি সাধারণ জিনিস মনে করে রেখে দিয়েছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরাকুন আও শিরাকানে মিন নার, এই যে একটা ফিতা তুমি রেখে দিলা, দুইটা ফিতা রেখে দিয়েছো, এটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটা জাহান্নামের আগুন হবে, জাহান্নামের আগুন হিসেবে তোমার শরীরে জ্বলবে। তো এই হচ্ছে খেয়ানতের ভয়াবহতা, মালের খেয়ানত। সুতরাং কেউ যদি খেয়ানত আমরা করে থাকি, তাহলে অবশ্যই ওই দিন আসার আগে সেই খেয়ানত ফেরত দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আমানতের খেয়ানত যদি কারো দ্বারা হয়ে থাকে, তাহলে ওই দিন আসার আগেই সেটা ফেরত দিতে হবে, যেদিন দিনার থাকবে না, দিরহাম থাকবে না। নেকি থাকলে যে নেকি আপনি পরিশ্রম করে অর্জন করতেছেন, এটা চলে যাবে, এটা পরিশোধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমানতদার হতে হবে। খেয়ানত করা এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। সত্যিকার ইমানদার হতে হলে আপনাকে আমানতদার হতে হবে। সালাফদের থেকে আমানতধারীর একাধিক কিসসা, একাধিক ঘটনা বর্ণিত আছে। কিভাবে আপনি আমানতদারি রক্ষা করবেন, হেফাজত করবেন, মানুষের ধন সম্পদের আমানত, তার কিছু দৃষ্টান্ত আমি পেশ করতে চাচ্ছি, যেটা সালাফদের জীবনী, সাহাবীদের জীবনী, তাবিদের জীবনীতে রয়েছে, সেগুলো আমাদের জন্য শিক্ষাস্বরূপ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একদা ভ্রমণে গেলাম, ভ্রমণে গিয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ দেখলাম একটা রাখাল ছাগল চড়াচ্ছে, একটা রাখাল ছাগল চড়াচ্ছে। রাখালকে ডাক দিয়ে বললাম তার আমানতদারি পরীক্ষা করার জন্য, রাখালের আমানতদারি কতটুকু পরীক্ষা করার জন্য তাকে ডাক দিলাম। বললাম যে একটা ছাগল আমার কাছে বিক্রি করো, একটা ছাগল আমার কাছে বিক্রি করো। সে রাখাল বললো, এটা তো আমার না, এটা তো আমার মনিবের, আমার মালিকের ছাগল, এটা বেশি কিভাবে? ইবনে ওমর বললেন যে তুমি বলবে যে বাগে নিয়ে গেছে, একটা ছাগল বাগে নিয়ে গেছে, এটা তুমি তোমার মনিবকে বলবে, কারণ তোমার মনিব তো এখানে নাই, সে তো দেখতেছে না। একটা ছাগল বিক্রি করো, আর তোমার মালিক যখন জিজ্ঞাসা করবে তখন বলবে বাগে নিয়ে গেছে। তখন সে রাখাল বলল যে হ্যাঁ, আমার মনিব তো দেখতেছে না, আমার মনিব দেখতেছে না, তাকে আমি বলতে পারবো এটা বাগে নিয়ে গেছে, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, তাকে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? কোনো জবাব আছে কি? তখন ইবনে উমর এই রাখালের কথা শুনে কাঁদলেন, আল্লাহর ভয়ে কাঁদলেন। অতঃপর সেই মালিকের কাছে গেলেন, গিয়ে সেই গোলামটা, চাকরটা ক্রয় করে আজাদ করে দিলেন, এবং ওই ছাগলগুলো মালিকের কাছ থেকে কিনলেন, কিনে সব কিছু এই রাখালকে দিয়ে দিলেন। এই হচ্ছে আমানতদারি। বর্ণিত হয়েছে যে এক লোক ডালিমের বাগান পাহারা দেওয়ার জন্য একটা চাকর, একটা প্রহরী নিযুক্ত করলেন। 1 বছর পরে মালিক বাগানে গেলেন, গিয়ে বললেন যে বাগান থেকে একটা মিষ্টি ডালিম এনে দাও, একটা মিষ্টি ডালিম এনে আমাকে রস বানিয়ে দাও, জুস বানিয়ে দাও, আমি পান করব। তো মালিক একটা গাছ থেকে একটা ডালিম নিয়ে আসলো, রস বানিয়ে, মানে বাগানের খাদেম, বাগানের সেবক প্রহরী একটা ডালিম আনলো, এনে রস বানিয়ে মালিককে দিল। রসটা টক লাগলো, বললো যেটা তো টক লাগতেছে, আরেকটা আনো। সেই প্রহরী আরেকটা ডালিম আনলো, সেটাও টক লাগলো। তারপর মালিক, বাগানের মালিক বলল যে তোমাকে বললাম যে মিষ্টি মিষ্টি ডালিম আনতে, তুমি বারবার টকটা আনতেছো কেন? 1 বছর ধরে তোমাকে আমি নিয়োগ দিয়েছি, তুমি এখন পর্যন্ত জানো না যে কোন গাছের ডালিম মিষ্টি আর কোনটা টক? এবার চাকর বলছে, প্রহরী বলছে যে আমাকে তো আপনি বাগান পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন,
আমি তো কোনো গাছের ডালিম খেয়ে দেখি নাই যে কোনটা টক কোনটা মিষ্টি। এই হচ্ছে আমানতদারি, এই হচ্ছে আমানতদারি দৃষ্টান্ত। তো মালিক অত্যন্ত খুশি হলেন। এই যে প্রহরীর আমানতদারিতে মুগ্ধ হয়ে খুশি হয়ে তার কন্যাকে বিবাহ দিয়ে দিলেন, তার নিজের মেয়েকে বিবাহ দিলেন এর মতন আমানতদার কর্মীর সাথে। বলা হয়েছে যে যে এই যে বাগানের যে মানে প্রহরী, তার ঘর থেকে জন্মগ্রহণ করেছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, বিশিষ্ট একজন আলেম, মুহাদ্দিস। এত বড় আলেম তার ঘর থেকেই জন্মগ্রহণ করেছিল। এরকম ঘটনা আরো অনেক আছে যেগুলো বলে শেষ করা যাবে না। এই হচ্ছে আমানতদারি, আমানতদারি রক্ষা করার কিছু নমুনা, কিছু দৃষ্টান্ত। বলা হয়েছে যে একজন লোক, ধনী লোক, আমানতদার আছে কিনা যাচাই করার জন্য, সমাজে আমানতদার আছে কিনা যাচাই করার জন্য তার ছেলেকে পাঠিয়ে দিল যে 1000 দিরহাম তোমাকে দিলাম, এটা রাস্তায় ফেলে রাখবে, মানুষ যে রাস্তা দিয়ে যায় সেখানে ফেলে রাখবে। অতঃপর তুমি ঘোষণা দিবে, এটা যখন কেউ নিয়ে নিবে তখন তুমি ঘোষণা দিবে যে কে আমার মাল পেয়েছো, কে আমার মাল পেয়েছো, এই ঘোষণা দিবে। একজন ধনী লোক তার ছেলেকে বলল যে 1000 দিরহাম দিনার নিয়ে যাও, মানুষ রাস্তায় ফেলে রাখো, যখন কেউ নিয়ে নিবে তুমি ওখানে ঘোষণা দিবে। তো সেই লোক তাই করলো, তার পিতার পরামর্শ মোতাবেক 1000 দিনার রেখে দিল। তো ওইদিকে ওই মহল্লায় ছিল একজন গরিব লোক, তার সংসারে খুব অভাব ছিল। তার ঘরে ছিল একজন স্ত্রী, সৎ স্ত্রী, যে আমানতদার, বিশ্বস্ত, এরকম একজন নেককার স্ত্রী ছিল। আর তাদের সংসারে 2টা সন্তান ছিল। অত্যন্ত কষ্টে তারা জীবনযাপন করত। কিন্তু ওই লোকটা খুব পরিশ্রম করতে চেষ্টা করতো জীবিকা অন্বেষণ করার জন্য। তো একদিন তার স্ত্রী বললো যে যাও না, ঘর থেকে বের হও, কিছু দেখো, কিছু খাবার পাওয়া যায় কিনা, রুজি রোজগার করা যায় কিনা। বের হলো, ঘর থেকে তার স্ত্রীর আদেশ মোতাবেক। তো রাস্তায় এসে 1000 দিনার পেয়ে গেল, 1000 দিনার দিরহাম একটা থলের মধ্যে ভর্তি পেয়ে গেল। পেয়ে দৌড়িয়ে গেছে তার স্ত্রীর কাছে, বলছে আমাদের অভাব দূর হয়ে গেছে, আমাদের অভাব আর থাকবে না, এই যে দেখো 1000 দিনার, অনেক টাকা। তার স্ত্রী বলল, এটা পাইলা কোথায় তুমি, তুমি এটা পেলে কোথায়? রাস্তায় পেয়েছি। তার স্ত্রী বলল, খবরদার, একটা পয়সা আমরা হারাম ইনকাম থেকে একটা পয়সাও আমাদের পেটের মধ্যে ঢুকাবো না, আমার সন্তানদের পেটে একটা হারাম পয়সাও আমরা ঢুকাবো না, এটা আমাদের জন্য হালাল নয়, হারাম। তাড়াতাড়ি যাও, গিয়া দেখো ওইখানে কেউ তার সম্পদ খুঁজতেছে কিনা। সাথে সাথে গেল, গিয়ে দেখলো একটা লোক ওইখানে দাঁড়িয়ে বলতেছে যে আমাদের কিছু মাল হারিয়ে গেছে, আমার কিছু সম্পদ হারিয়ে গেছে, কিছু টাকা হারিয়ে গেছে, এই এই বৈশিষ্ট্য। যখন বিবরণ মিলে গেল তখন ওই টাকাটা ফেরত দিয়ে দিল যে নিয়ে নাও তোমার টাকা, এই যে আমি এখানে পেয়েছিলাম এটা নিয়ে নাও। তো যখন টাকাটা ফেরত দিল, যে লোকটা ফেলেছিল এই লোকের আমানতদারি দেখে সাথে আরো 9000 দিরহাম দিয়ে দিল, সাথে আরো 9000 দিরহাম দিয়ে দিল যে তুমি এটা নিয়ে যাও, তোমার আমানতদারিতে আমি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। আমার বাবা পরীক্ষা করতে চেয়েছিলেন যে সমাজে কোনো আমানতদার আছে কিনা, দেশে কোনো আমানতদার আছে কিনা, এটা যাচাই করার জন্য আমাকে 1000 দিরহাম দিয়েছিলেন, রাস্তায় ফেলে রাখতে বলেছিলেন, এবং কেউ যদি দিয়ে যায় তাকে আরো সাথে 9000 দিতে বলেছেন, এটা তোমার জন্য হালাল, নিয়ে যাও। তো প্রথমে সে লোকটা মনে করলো যে এটা মনে হয় আমার সাথে মনে করে ঠাট্টা করতেছে। পরবর্তী যখন বুঝিয়ে দিল যে না, ঠাট্টা করা হচ্ছে না, আসলে এটা আমার পিতা দিয়েছেন, আমার পিতা অনেক ধনী লোক, তোমাকে এটা দিয়ে দিয়েছেন। বিশ্বাস করে সেটা নিয়ে গেল, তার স্ত্রীর কাছে সেটা নিয়ে গেল, এবং তারা সেই টাকাটা তারা হালাল মনে করে তারা ব্যবহার করতে লাগলো, তাদের অভাব দূর হয়ে গেল। আল্লাহ তাআলা কি বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে এমন স্থান থেকে তাকে রিজিক দান করেন যেটা সে কল্পনাও করতে পারে না। এই হচ্ছে আমানতদারি।
আমানতধারী কিছু ইতিহাস, কিছু নমুনা, কিছু দৃষ্টান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন, হাদিস বর্ণনা করতেছিলেন। ওই সময় একজন গ্রাম্য লোক এসে বলল যে মাতা সা, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরি সা। যখন আমানত নষ্ট হয়ে যাবে, আমানত যখন একদম উদাও হয়ে যাবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তখন ওই লোকটা প্রশ্ন করলো যে আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সা। যখন যে কাজের যোগ্য না, ওই কাজে যাকে নিয়োগ করা হবে, যে কাজের যোগ্য না, যে রাষ্ট্র চালানোর উপযুক্ত না, তাকে যে রাষ্ট্র চালানোর দায়িত্ব দেওয়া হয়, যে মসজিদ চালানোর উপযুক্ত না, তাকে যে মসজিদ চালানোর দায়িত্ব দেওয়া হয়, হ্যাঁ, বিচার করার যে উপযুক্ত না, তাকে যখন বিচারক বানানো হবে, যে ব্যক্তি ইনসাফ করতে পারে না, তাকে যখন খাদ্যমন্ত্রী বানানো হবে, এরকম দায়িত্ব যখন নিয়ে নিবে অযোগ্য লোকেরা, ফান্তাজিরি সা, তখন কিয়ামত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমানত বিরাট একটি বিষয়। আমাদেরকে সকল প্রকার আমানতের হেফাজত করতে হবে। কোনো প্রকার আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যখন হবে, তখন কিন্তু ভয়াবহ অবস্থা হবে। আজকে আমাদের সমাজ, আজকে আমাদের দেশ দেখতেছি কি অবস্থা। মানুষের ভিতরে আমানতদারি নাই। সাধারণ এক খণ্ড কাপড় চুরি করার কারণে একজন বিশিষ্ট সাহাবী, তাকে যদি জাহান্নামে যেতে হয়, হ্যাঁ, যারা এই জনগণের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে, তাদের কি অবস্থা হবে, কি পরিণতি হবে তাদের ভয় করা উচিত। হ্যাঁ, কিয়ামতের দিনের ভয় করা উচিত, আখিরাতের ভয় করা উচিত। খেয়ানতের যে কি পরিণাম, জনগণের ধন সম্পদ আত্মসাৎ করা যে কি ভয়াবহ অবস্থা, এইটা যদি তারা জানতো, তাহলে হয়তোবা তারা কিছুটা হলেও শিক্ষা পেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমানতের হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই খেয়ানত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো এই মসজিদের জন্য ওযুখানার কি বলছে, কার্পেট বাবদ খরচ হয়েছে ৯,০০০ টাকা। মানে মসজিদের বিভিন্ন খরচ আছে, ওযুখানার জন্য, টয়লেটের জন্য এবং বিভিন্ন খরচ আছে। সকলকে দান করার জন্য আহ্বান করা হয়েছে, তাই সবাই দান করবেন। খরচ হয়েছে ৮,০০০ টাকা। কিসের জন্য? কার্পেটের জন্য। তারপরে পানির ট্যাঙ্কি ঠিক করতে খরচ হয়েছে ৮,০০০ টাকা। তো ৯ আর ৮ ১৭,০০০ টাকা খরচ আছে, তাই দয়া করে আপনারা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفر والكافرين اللهم انصر عبادك المؤمنين اللهم انصرهم على أعدائك وأعدائهم برحمتك يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروني أذكركم واشكروا لي ولا تكفرون